ব্যারিস্টার রুমিন ফারহানা টকশোতে এমনভাবে লজ্জিত হবেন, এটা আসলে আমরা কখনো কল্পনা করিনি। সবসময় দেখতাম উনি বক্তব্যে খই ফোটাতেন, তার মুখ দিয়ে ফানা তুলতো বক্তব্য দিতে দিতে, কিন্তু এই বক্তব্যে তিনি যে একদম লাজবাব হয়ে আছে, হা হা লা আদরি কবরের সোয়াল জবাবের মতো হয়ে গেছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির চমৎকার করে কি জবাব দিয়েছেন, কি বক্তব্যের পরিপ্রেক্ষিতে, কি কথার পরিপ্রেক্ষিতে এমনভাবে যুক্তি দিয়েছেন যে তিনি লাজবাব হয়ে গেছেন, সেই ভিডিও চিত্রটা আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। শুরুতে আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই, আপনি যদি আমাদের এই নতুন চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্ব শুরু করা যাক। দর্শক, অ্যাডভোকেট শিশির মনির ব্যারিস্টার রুমিন ফারহানা যখন ডক্টর ইউনূসকে নিয়ে সমালোচনা করছিলেন তীব্রভাবে, তখনই তাকে আটকে দিলেন মোহাম্মদ শিশির মনির। চলুন ভিডিও। কোন দল তো রেজিগনেশন চায় না, হ্যাঁ অ্যাবসলিউটলি কোনো দল চায়নি। উনি কেন বললেন? এর কয়েকটা কারণ হতে পারে। এক হতে পারে উনি ওনার অসাধারণ ব্যর্থতা অনুভব করতে পেরেছেন। উনি যে গত 9 মাসে কোনো একটা ক্ষেত্রে সফল হয়েছেন বা কোনো একটা ক্ষেত্রে ইতিবাচক কিছু ঘটেছে এমনটি দেখাতে পারবেন এমন একটি কার্ডও ওনার হাতে নাই। বাহ, চমৎকার। প্রশ্নটি বুঝতে পারছেন তো? মানে গত 9 মাসে ডক্টর ইউনূস উল্লেখযোগ্য কোনো কিছুই করতে পারেনি, এটা হয়তো আমরা বলতে পারতাম, কিন্তু বিএনপির এই নেত্রী যে বললেন, দেখুন এরপরে কি জবাব দেই। যে রুমিন ফারহানা তিনি বলেছেন যে তিনি কোনো কিছু দেখতে পান না, পজিটিভ হচ্ছে, পজিটিভ কিছু দেখতে পান নাই। হ্যাঁ, কি হচ্ছে এটা, কি কোথায় কি হচ্ছে উনি কি দেখতে পান নাই? যে 21 আগস্টের মামলায় কি হয়েছে, হ্যাঁ উনি দেখতে পান নাই? 10 ট্রাক মামলায় কি হয়েছে আগে বুঝতে হবে। 21 আগস্ট মামলায় তারেক রহমানকে কি হয়েছে, এরপরে 10 ট্রাক অস্ত্র মামলায় যে আমাদের লুৎফুজ্জামান বাবর যাকে বলা হয়, যাকে ফাঁসি রায় হয়ে গেছে, যে কোনো সময় ফাঁসি হয়ে যেতে পারতো, 17 বছর জেলে ছিলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল বিএনপির সেই লুৎফুজ্জামান বাবর, কিন্তু এখন বাহিরে ঘুরতেছে, উনি কোনো উন্নতি দেখে না। এরপরে উনি দেখতে পান নাই বেগম জিয়ার মামলা কিভাবে সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হয়েছে। বিগত 17 বছরের ভিতরে এই যে 2 কোটি মামলার কারণে বেগম জিয়ারে কিভাবে গৃহবন্দী করে রাখছে, বিদেশে যাইতে দেয় নাই। ডক্টর ইউনূস সরকার আসার পরে বিদেশে চিকিৎসার জন্য যাইতে দিল, মামলা থেকে খালাস করলো। বিএনপির লোকে এই কথা বলবে, এটা অন্তত আসলে মানা যায় না। এটা আমরা বলতে পারতাম যে কোনো সংস্কার করে নাই, আওয়ামী লীগ কাউকে কোনো শাস্তি দেয় না, এগুলা জনগণ বলতে পারে, কিন্তু উনার মুখ দিয়ে সাজে না। এরপরে দেখেন কিভাবে বাস দিয়েছে। উনি দেখতে পান নাই বেগম জিয়ার প্রথম দিন বেগম জিয়া সম্পর্কে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, উনি দেখতে পাচ্ছেন না? বেগম জিয়া বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন, আসতেছেন, কি কারণে হয়েছে এগুলা, হোডির দেশ। উনি দেখতে পাচ্ছেন না দেশের রিজার্ভে কি হয়েছে, উনি তাও দেখতে পাচ্ছেন না যে বিদেশে যে পাচারকৃত সম্পদ জব্দ হচ্ছে, উনি এটাও দেখতে পাচ্ছেন না